গতকালকে থাইল্যান্ডের মিটিং এ আপনারা দেখেছেন, আজকের নিউজগুলোতে ভারতের প্রধানমন্ত্রী উনাকে দেখে দাঁড়ায় থাকে। আজকে দেখেন নাই আমাদের যিনি ভারতকে সব দিছে উজাড় কইরা, এদেশ থেকে তিনি গেলে ও দেশে থার্ড ক্লাস কোন একজন আইসা উনাকে রিসিভ করত, ও দেশে ছোট মোটো অফিসার এগুলো আইসা উনাকে ওয়েলকাম জানাতো, রিসিভ করত। আর দেখেছেন থাইল্যান্ডে নরেন্দ্র মোদী অপেক্ষা করছে তার অফিসারদেরকে নিয়ে, আর আমাদের ইউনুস যখন ঢুকেছে সবগুলো একসাথে দাঁড়ায় গেছে। ডক্টর ইউনুস এই 7 মাসে বাংলাদেশকে অনেক সম্মানের জায়গায় নিয়েছে। ফ্রান্সে গিয়েছে কয়দিন আগে, আপনারা দেখেছেন চায়নাতে দেখেছেন কিভাবে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। তাকে আমরা সহযোগিতা করতে চাই, সময় দিতে চাই। দেখবেন অল্প দিনের ব্যবধানে মালয়েশিয়ার মাহাতিরের মতো এই দেশের জন্য ভূমিকা। প্রিয় ভাইয়েরা, কিন্তু আমাদের তো আবার সহ্য হইতেছে না অনেকের, আমরা আবার তাড়াহুড়া শুরু করে দিছি। আমরা খুব তাড়াহুড়া প্রবণ, আমরা সব নিজেরা খাওয়ার চিন্তায় আছি। এই জন্য আমরা অনেকে তাকে সময় দিতে চাই না। আমরা একটু সময় দিতে চাই। তাকে আল্লাহ যেহেতু টেনে এনে বসাইছে, তাহলে বোঝা গেল আল্লাহ আমাদের ভালো কিছু করতে চায়, ঠিক না? কারণ এই 15 বছর মায়ের কিন্তু সবাই খাইছেন। এই 15-16 বছর মায়ের কারো কপাল থেকে যায় নাই। আলিয়া মায়ের খাইছে, কৌমি মায়ের খাইছে, তাবলিগ মায়ের খাইছে, দেওবন্দি মায়ের খাইছে, আমরা কারা খাই নাই? আর অন্যান্য রাজনৈতিক দলের তো মায়ের অভাবই নাই। সবাই যেহেতু মায়ের খেয়েছেন, একটু ধৈর্য ধরেন, আল্লাহ তাকে বসিয়েছে, আমাদের হয়তো কোনো কল্যাণ করবে আল্লাহ। তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দাও, বলে না আমি। যারা আমাদেরকে দীর্ঘ 1 বছরের 1 যুগের বেশি এই 14 গ্রাম আমাকে আসতে দেয়নি। সর্বশেষ আপনাদের এখানে একটা মাহফিল করছিলাম গোড়া, তাও সেখানে পুলিশ পাঠাইছে, 144 দ্বারা জারি করছে। আমাদের ভাইয়েরা বোনেরা হাতে লাঠি মাটি লইয়া কোন রকমে প্রোগ্রামটা করছে। এরপর থেকে কেউ প্রোগ্রাম চাইলে 14 গ্রামে আমি আর দেইনি। যারা আমাদেরকে 1 যুগের বেশি আসতে দেয়নি, আল্লামা সাইদির মতো লোকটাকে 13টা বছর জেলখানা রেখে শেষ পর্যন্ত বিষ প্রয়োগে হত্যা করেছে। যারা নিজদেরকে ফেরাউনের মতো ক্ষমতাশালী মনে করেছে, দেখেন তাদেরও কিন্তু সৈন্য ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, বিজিবি ছিল। একবারে চকিদার থেকে রাষ্ট্রের সেনাবাহিনী প্রধান পর্যন্ত নিজের লোক বসাইছে। আল্লাহ যখন ধরছে পালাইতে হয়েছে, থাকতে পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনুস যে বেটা কোনদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হবে, প্রধান উপদেষ্টা হবে, হয়তো স্বপ্নেও কোনদিন কল্পনা করে নাই। বরং ডক্টর ইউনুস যদি কল্পনা করতো কোনো কিছু, তাহলে ভাবতো যে আল্লাহ জানে জেল কত বছর হয়। আপনারা শিক্ষিত সচেতন মানুষ, আপনাদের এটা বুঝার কথা। তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, প্রতিটা মামলার যদি রায় হওয়া শুরু হতো, 10-12 বছর কইরা জেল দিলে 1-1.5 বছর জেলে। উনার বিরুদ্ধে মামলা কি ছোট ছিল না বড়? এবং উনাকে যখন মামলার হাজিরা দেওয়ার জন্য দেশে আনা হতো, তলব করা হতো, উনি আসতেন। একাধিক দিন এমন গিয়েছে যেখানে বিদ্যুৎ অফ করছে, লিফট বন্ধ, পায়ে হেঁটে 8 তলা যেতাম। 84 বছর বয়স বেডা, নিচতলা থেকে পায়ে হেঁটে 8 তলায় ওঠো, লিফট বন্ধ, বিদ্যুৎ নাকি নাই। উনারে বুঝাইছে তুমি নোবেল লরিয়েট হও, যাই হও, পৃথিবীর মানুষ তোমার যতই মাথায় তুলে নাচুক, আমার কাছে তুমি কিচ্ছু না, ওটো মিয়া হাইটা হাইটা। বেজ্জতি করেছে, এজলাসে দাঁড় করিয়ে রেখেছে, বসার জন্য চেয়ারও দেয়। এজলাসে গিয়ে দেখে বিচারক নাই, দাঁড়াই থাকেন, বিচারক খাইতে গেছে। কিসের কোন ইউনুস, ঢ্যামকে আর নাথিং। বুঝাইছে সামনে আরো আছে, কিন্তু দেখেন